নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে স্মার্ট মিটার বসানো নিয়ে রাজ্য জুড়ে কিন্তু বিক্ষোভ কর্মসূচি চলছে। গত 9 জুন বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল স্মার্ট মিটার বসানো যাবে না, কিন্তু তারপরেও কিন্তু স্মার্ট মিটার বসানোর কাজ চলছে। আর আজ অতিরিক্ত বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদ সহ স্মার্ট মিটার বাতিলের দাবিতে কামারহাটি সিইএসসি বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে সিআইটিইউ। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সেখানে রীতিমতো বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। আপনাদের সামনে তুলে ধরবো সেই কর্মসূচির ছবি। আপনারা দেখুন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা দাঁড়িয়ে আছি সিইএসসি লিমিটেড নর্থ সাবারবান রিজিওনাল অফিসের সামনে। রাজ্য জুড়ে যে স্মার্ট মিটার বসানো চলছে, সেই স্মার্ট মিটার বাতিলের দাবিতে কিন্তু গ্রাহক সহ বিভিন্ন রাজনৈতিক দলের তরফে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে স্মার্ট মিটার বন্ধের দাবিতে। যদিও রাজ্য এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিইএসসি কামারহাটির বিদ্যুৎ দপ্তরের সামনে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে এবং সিইএসসির ভেতরে কিন্তু পুলিশ এবং র্যাব রীতিমতো উপস্থিত আছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সিইএসসি বিদ্যুৎ দপ্তরের মধ্যে পুলিশ রয়েছে এবং পাশাপাশি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে সিইএসসি কামারহাটি বিদ্যুৎ দপ্তরের সামনে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে সিআইটিইউ তরফে। আপনারা জানেন যে রাজ্য সরকার 9 জুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছিল নতুন করে কোথাও স্মার্ট মিটার বসানো যাবে না, কিন্তু বহু ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জেলায় স্মার্ট মিটার এখনো কিন্তু বসানোর কাজ চলছে, যার জন্য গ্রাহকদের তরফেও যেমন প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিটিউর ডাকেও কিন্তু এই বিদ্যুৎ স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে কামারহাটির সিইএসসি বিদ্যুৎ দপ্তরের সামনে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বিটি রোডের ধারে কামারহাটির সিইএসসি লিমিটেড নর্থ সাবারবান রিজিওনাল অফিসের সামনে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে সিটুর ডাকে। আমরা সেই ছবি দেখাচ্ছি, পাশাপাশি আরেকটা যে ছবি দেখাবো, এই বিক্ষোভ কর্মসূচিতে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো সৃষ্টি না হয়, তার জন্য কিন্তু কামারহাটি বিদ্যুৎ দপ্তরের ভেতরে র্যাব এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে আমরা সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে সিইএসসি বিদ্যুৎ দপ্তরের সামনে একদিকে যেমন বিক্ষোভ কর্মসূচি চলছে, আমাদের বাধা দেওয়া হচ্ছে সেই ছবি তুলতে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাধা দেওয়া হচ্ছে, ভেতরে পুলিশ মোতায়েন করা হয়েছে আমাদের সেই ছবি তুলতে। সিইএসসি সিকিউরিটি বাধা দিচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না হয়, তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে। আপনারা জানেন যে এই স্মার্ট মিটার বসানো নিয়ে কিন্তু রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি। আজকে সেই ছবিটা দেখছেন কামারহাটি থেকে। সেখানে যে ব্যবস্থা সরকার ঘোষণা করেছে যে আপাতত তারা এই স্মার্ট মিটার যা হচ্ছে মানুষের কাছে, গ্রামের গৃহস্থের কাছে, গ্রামের কৃষকের ক্ষুদ্র কৃষকের কাছে একটা মরণ, একটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে লিফলেটের কথা শ্রমিক নেত্রী গার্গী চ্যাটার্জি জানালেন, সেই লিফলেটটা কিন্তু সর্বসাধারণের মধ্যে বিলি করা হচ্ছে। আমরা একটু দেখাবো এই লিফলেটটা, টাকা জমা দেওয়ার মাধ্যমে তার সংস্কার করবে সিইএসসি। আমরা সিইএসসি অঞ্চলের বিদ্যুৎ পরিষেবার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু লাইন দেওয়ার জন্য গ্রাহককে এবং এই বিক্ষোভ কর্মসূচিতে যারা অংশগ্রহণ করছে মানুষকে করা হচ্ছে বিদ্যুৎ বিলের নামে আর্থিক বোঝা চাপানো হচ্ছে সেটা বন্ধের দাবিতে। আজকে নতুন সংস্থা না, অনেকেই বিভিন্ন পাশাপাশি তিনি এটাও জানালেন যে বিক্ষোভ কর্মসূচি যারা পালন করবেন এবং ডেপুটেশন দেবেন এবং প্রত্যেক গ্রাহক সিইএসসি গ্রাহকের বাড়িতে এরপরে যে বিলটা যাবে তারা কিন্তু সেই বিলকেও পেমেন্ট করবে না। তারপরে মিটার কাটতে আসলে তখন তারা সেই বিষয়টাতে কিন্তু হস্তক্ষেপ করবেন। দেখতে পাচ্ছেন সেই
পথ চলতি মানুষ সহ যানবাহন চালকদের হাতেও তুলে দেওয়া হচ্ছে এই লিফলেট। এই সেই লিফলেট সিইএসসি এলাকার বিদ্যুৎ গ্রাহকদের উপর বিদ্যুৎ বিলের নামে আর্থিক বোঝা চাপানো বন্ধের দাবিতে এই লিফলেট বিলি হচ্ছে। পাশাপাশি এর মধ্যে আরো অনেকগুলো বিষয় তুলে ধরা হয়েছে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে সিআইটিইউ। আগামী 9 জুলাই সারা ভারতে সাধারণ ধর্মঘটেরও ডাক দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই লিফলেটের মাধ্যমে কিন্তু সেটাও জানিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ সহ সিইএসসি গ্রাহকদের। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে কামারহাটিতে বিটি রোডের ধারেই এই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। সেই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সিটু কর্মী সমর্থক সহ বহু সাধারণ মানুষ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডেপুটেশন জমা দিতে কামারহাটি সিইএসসি অফিসে ডেপুটেশন জমা দিতে ঢুকছেন গার্গী চ্যাটার্জির নেতৃত্বে সিটু কর্মী সমর্থকেরা। পুলিশ পথ আটকেছে, একেবারে সিইএসসি বিদ্যুৎ দপ্তরের গেটের সামনে পুলিশ পথ আটকেছে সিটু কর্মী সমর্থকদের। তারা ডেপুটেশন জমা দিতে ঢুকছেন। আরে আপনি ছাড়ুন রাস্তা। আমরা এখানে যেভাবে বাইরে দাঁড়িয়ে একজন কথা বলবে, বাকি লোক দাঁড়িয়ে থাকবে। কি অসুবিধা আছে? আমি প্লাস চালু অতগুলো হবে না ম্যাডাম। হ্যাঁ কি চাচ্ছেন বলেছি ম্যাডাম। কথা বলছে আটখানা এলাকা, আমি বলেছি 6+1 পানিহাটি। ম্যাডাম রাস্তা আপনার কথা হয়েছে, তখন দেখে এটা শুন 5 জন চলবে। আমি কথা বলছি, আমার তো 6টা এলাকার লোককে নিতেই হবে। এত বার্গেনিং করছেন কেন? 5 জন 4 জন একটা উনি যে হবে অফিশিয়াল ডেকোরাম মেনে কথা বলে আমি ম্যাডামের সঙ্গে কথা বলি বলেছি। আমরা ভাঙচুর করার জন্য আসিনি, 7টা লোক যাবে। আমরা নিয়ন্ত্রিতভাবে আন্দোলনটা করি, নামে অসভ্যতা করতে আসিনি। আমি যেহেতু 9পাড়া আটটা এলাকা আমরা এখানে এমনি দাঁড়িয়ে নেই। 8টা থেকে 9টা এলাকা আমাদের জেলার, যে এলাকায় সিএসসি চলে। আমরা চাইছি একজন করে অন্তত যাক। গ্রাহককে আমরা দেখাবো না যে আমরা ছবি আমরা এসেছি, আমরা এলাকার প্রচার করবো না যে বলছি 7 জনের কম যেতে পারবো। তাহলে এখানে সিইএসসি কামারহাটি বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছে এবং ভেতরে গিয়েছেন গার্গী চ্যাটার্জি, বেশ কয়েকজন ডেপুটেশন জমা দিতে ভেতরে গিয়েছেন। তার আগে পুলিশের সাথে বেশ কিছু বচসা হলো। এই মুহূর্তে ডেপুটেশন জমা দিতে ভেতরে গিয়েছেন গার্গী চ্যাটার্জি সহ বেশ কয়েকজন। আর এখন সিইএসসি বিদ্যুৎ দপ্তরের বাইরে দাঁড়িয়ে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছেন, স্লোগান দিচ্ছেন
সিটু কর্মী সমর্থকেরা। দেখছেন সেই ছবি, 7 নিউজের পর্দায়। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডেপুটেশন জমা দিয়ে বেরিয়ে আসছেন গার্গী চ্যাটার্জি সহ বাকি সিটি কর্মী সমর্থকেরা। আমরা কথা বলবো, কি বললেন? দেখুন, আমরা জানিয়েছি যে আজকে হচ্ছে ট্রেলার দেখালাম, আমরা ট্রেলার এই গেটে এসে এই অতিরিক্ত বিদ্যুৎ মাসুল আমরা দেব না, এবং যদি সিএসসির লোক এই অতিরিক্ত বিদ্যুৎ মাসুল দিতে আসে এরপরে আর এই অফিসে আমরা জোর করে ঢুকে যাব। এবং যেভাবে জোর করে নানান কথা বলে বিদ্যুৎ মাসুল আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা আমরা মানছি না। এবং আজকে এখানে দিলাম, এরপর আমরা গ্রাহকদের নিয়ে ভিক্টোরিয়া হাউসেও যাব। এই উনি টিমকে দেবেন কি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন, কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে দেবেন, কি ইলেকট্রাল বন্ডে টাকা দেবেন, কি ক্রিকেট টিম কিনবেন, কি ফুটবল টিম কিনবেন, তার জন্য আমরা সিএসসির গ্রাহকরা তো এত টাকা বিদ্যুৎ দেবো না। কত টাকা বিদ্যুৎ মাসুল বেড়েছে, এফপিপিএস এর নামে যেভাবে টাকা নেওয়া হচ্ছে, দিল্লির থেকে, মুম্বাইয়ের থেকে, মহারাষ্ট্র থেকে, বেঙ্গালুরুর থেকে যেভাবে বিদ্যুৎ মাসুল আমাদের এখানে বেশি, সেই যেভাবে মনোপলি বিজনেস করছে সিএসসি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই মনোপলি বিজনেসকে, এই লুটকে আমরা মনে করছি লুটছে গ্রাহকদের কাছ থেকে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগতভাবে পরিবার এই লুটের ভাগ পাচ্ছেন বলে তারা হচ্ছেন চোখ বুজে রয়েছেন, কিন্তু গ্রাহক তো চোখ বুজে থাকবে না এর বিরুদ্ধে। আর স্মার্ট মিটার যদি সিএসসি বসানোর চেষ্টা করে, আমরা যা করেছি গোটা রাজ্য জুড়ে স্মার্ট মিটার আমরা বসাতে দেবো। আজকে কোনো আশ্বাস দিল? ওনারা কি আশ্বাস দেবেন? ওদের তো আলাদা, ওদের কর্পোরেট না, ওদের আলাদা স্পোক্স পার্সন আছে, ওরা নিলেন। আমরা বলেছি যে 9 তারিখের ধর্মঘট, এই মানুষগুলো, এই শ্রমিক কর্মচারীদের স্বার্থেও আমাদের ধর্মঘট, এদের অধিকার রক্ষার ধর্মঘট। আমরা এদের জন্য লড়ছি, যেমন বিদ্যুতের দাম বৃদ্ধির বিরুদ্ধে লড়ছি, তেমন বিদ্যুৎ কর্মীদের বেতন বৃদ্ধির জন্য লড়ছি, তেমন তাদের 8 ঘন্টা কাজের জন্য আমরা লড়ছি, তাদের যাতে চাকরি থাকে তার জন্য আমরা লড়ছি। গার্গী চ্যাটার্জির নেতৃত্বে 7 জনের প্রতিনিধি দল সিএসসির বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন জমা দিয়ে বেরিয়ে কি বললেন আপনারা শুনলেন। এখন দেখার এই ডেপুটেশন জমা দেওয়ার পর সিএসসির পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়, আদৌ কি বিদ্যুৎ মাসুল কমানো হয়, স্মার্ট মিটার বসানো বন্ধ হয়। কারণ আগামী 9 জুলাই কিন্তু রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সিটু। সেদিক থেকেও যে আরো কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আর আপনারা নজর রাখুন 7 নিউজের পর্দায়। কামারহাটি থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।